ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তা গতদিন আমি তড়িৎ চুম্বকত্ব চ্যাপ্টারের বায়-সাভার্ট লয়ের বায়-সাভার্ট সূত্রের প্রয়োগ পর্যন্ত করেছিলাম। তা আজকে যেটা শুরু করব এটা হচ্ছে অ্যাম্পিয়ারের বদ্ধপথের সূত্র বা চক্রীয় সূত্র। এটা ইংরাজিতে বলা অ্যাম্পিয়ার্স সার্কিউটার ল, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র। তাই বদ্ধপথ সূত্র জানতে গেলে তোমাদের আগে একটু জানতে হবে যে পথ সমাকল বা লাইন ইন্টিগ্রাল। তা এই পথ সমাকল বিষয়টা কি? এই পথ সমাকল বা পাথ ইন্টিগ্রাল বা লাইন ইন্টিগ্রাল বলতে পারো, এটা ভেক্টরের অবশ্যই। তা ধরো এ একটা ভেক্টর আছে, আর কোনো একটা লাইন বরাবর, সে স্ট্রেট লাইন হতে পারে কিংবা কার্ভ বা বক্ররেখাও হতে পারে। তা সেই এ ভেক্টর, তা এই কোনো একটা লাইনের ক্ষুদ্র অংশ মনে করো ডিএল ভেক্টর, ডিএল। এই ডিএলের দিক কী হবে? অবশ্যই স্পর্শক বরাবর হবে। তা আমরা কি করছি যে ধরো পি থেকে কিউ বিন্দু পর্যন্ত লাইনটা পিতে শুরু, কিউতে শেষ। তা পি থেকে কিউ এ পর্যন্ত এই লাইনটাকে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএল করে করে আমি ভাগ করলাম, ডিএল অংশ করে ভাগ করলাম। এখন কি করব? এ ভেক্টর আর ডিএল ভেক্টরের ডট প্রোডাক্ট করব। দ্যাট মিন্স এ ডট ডিএল করব। তাহলে এ ডট ডিএল করলে তো এই ক্ষুদ্র অংশের জন্য এ ডট ডিএলটা পাওয়া গেল। এরকম অসংখ্য ডিএলের জন্য তাহলে কি করব? ইন্টিগ্রেশন করতে হবে। তোমরা ইন্টিগ্রেশন অঙ্কে অবশ্যই করেছো, জানো নিশ্চয়ই। তা যদি আমরা লিখি পি টু কিউ এ ডট ডিএল, তাহলে সেই বা এটাকে লিখতে পারি পি লোয়ার লিমিট হলো পি, আপার লিমিট কিউ, পি টু কিউ এ ডট ডিএল মানে কি? এ ডিএল কস থিটা। এ আর ডিএলের মধ্যে কোণ মনে করো থিটা কোণ করেছে, এ ডিএল কস থিটা। সেক্ষেত্রে এই পি টু কিউ এ ডিএল কস থিটা ডিএল, এ ডিএল কস থিটা, এটাকে কিন্তু বলা হবে পথ সমাকল বা লাইন ইন্টিগ্রাল। তা যদি যদি এই পথে ক্লোজড হতো, মানে বদ্ধ, তাহলে সেক্ষেত্রে কী করতাম? এরকম চিহ্ন দিতাম। ক্লোজড, এগুলো ক্লোজড বা বদ্ধ পথ সমাকল বলা হয়। তাই এগুলো, এটা একটু কাজে লাগবে তোমাদের একটু পরে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র পড়ার সময়। আর এছাড়া কিছু কিছু ইন্টিগ্রেশন আমরা করি, সেগুলো একটু জাস্ট তোমরা জেনে রাখো। একটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল, এটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল। তা সারফেস ইন্টিগ্রাল হচ্ছে কি? সারফেস ইন্টিগ্রাল পৃষ্ঠ সমাকল, সেগুলো এরকম লেখা হয় এ একটা ভেক্টরের ডিএক্স ডিওয়াই, ডিএক্স ডিওয়াই, অর ডিওয়াই ডিজেড, অর ডিজেড ডিএক্স। এই তিনটে যে কোনো একটা লেখা ডিএস, এ ডিএস, ইন্টিগ্রেশন এ ডিএস হচ্ছে এ ইন্টু ডিএস। এটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল। তোমার যেন সারফেস মানে কি? 2 ডাইমেনশন, সেই হিসাবে হয় ডিএক্স ডিওয়াই আসবে, নয় ডিওয়াই ডিজেড আসবে, নয় ডিজেড ডিএক্স আসবে। আর ভলিউম ইন্টিগ্রালটা কি? সেটা আমরা লিখে হবে এ ডিভি, এ ইন্টু ডিভি। তাহলে বা এটাকে লেখা হয় এ ডিভি মানে ডিএক্স ডিওয়াই ডিজেড। ভলিউম মানে 3 ডাইমেনশন, এই জন্য লেখা হলো এ ডিএক্স ডিওয়াই ডিজেড। আবার অনেক সময় ভলিউম ইন্টিগ্রালকে 3টে ইন্টিগ্রেশন এইভাবে চিহ্ন দেওয়া, 3টে দেওয়া হয়। সারফেস ইন্টিগ্রালকে 2টো মানে 2টো ইন্টিগ্রেশন চিহ্ন দেওয়া হয়। এগুলো তোমার উঁচু ক্লাসে পড়বে, সারফেস ইন্টিগ্রাল, ভলিউম ইন্টিগ্রাল। এখন আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা পড়ে নিই। অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র হলো চৌম্বক ক্ষেত্রে কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান, মানে বি যদি চৌম্বক ক্ষেত্র ভেক্টর হয়, তাহলে বি ডট ডিএল ভেক্টর, এটা হচ্ছে বদ্ধ পথ সমাকল। এই ক্লোজড ইন্টিগ্রাল দিয়ে দিলাম, ইকুয়াল টু কী বলা হচ্ছে? মিউ জিরো ইন্টু আই এন ক্লোজড বা আই। তাহলে কি?
চৌম্বক ক্ষেত্রের কোনো বদ্ধ পথ বরাবর চৌম্বক ক্ষেত্র ভেক্টরটির পথ সমাকলের মান ওই বদ্ধ পথ দ্বারা পরিবেষ্টিত তড়িৎ প্রবাহ এবং শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতার গুণফলের সমান। দেখো মিউ0 হচ্ছে শূন্যস্থানের চৌম্বক ভেদ্যতা, এর মান নিশ্চয়ই জানো 4π10⁻⁷ ছিল, আর আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, দুটোর গুণফলের সমান। এটাই কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, তোমাদের স্টেটমেন্ট বা বিবৃতিটা পরীক্ষা আসে। তা এই যে যদি কোনো কারেন্ট না থাকে বদ্ধ পথে, তাহলে কী হবে, আই যদি শূন্য, তাহলে সেক্ষেত্রে ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু 0 হবে। এছাড়া আমরা অনেক সময় এই আই এর প্লাস মাইনাস দেখিনি, কোন আই প্লাস কোনটা মাইনাস কোনটা, যে কারেন্টগুলো প্রবেশ করছে সেটাকে আমরা বদ্ধ পথের দিকে প্রবেশ করছে সেটাকে আমরা প্লাস ধরি, আর যেটা আউটগোয়িং সেটাকে একটা মাইনাস ধরে থাকি। এগুলো তোমরা বইতে দেখবে। তাহলে বি ডট ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ0 ইন্টু আই ইনক্লোজড, এটা আইএনসি, আই জায়গা লেখা আইএনসি মিনস এনক্লোজড, বদ্ধ, আর শুধু আই লিখলেও হবে। তা আমরা এই অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের কতগুলি প্রয়োগ পড়ব। এর আগে বলছিলাম যে বায়োসাভার্ট সূত্র দিয়ে আমরা যেগুলো করেছিলাম, বায়োসাভার্ট দিয়ে কিন্তু একটু জটিল হয়, কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র দিয়ে খুব সহজেই আমরা এই বি ভেক্টর আমরা বার করতে পারবো। দেখো মোট আমাদের 3টা অ্যাপ্লিকেশান আছে, সেগুলো একটু দেখে নিই পরপর। প্রথম হচ্ছে 1 নম্বর হলো দীর্ঘ ঋজু তারে চৌম্বক ক্ষেত্র। দীর্ঘ ঋজু তারের জন্য চৌম্বক ক্ষেত্র, ঋজু মানে সোজা। তা কীভাবে করবো আমরা এটাকে, দেখো একটু বলে রাখি যে এই অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করতে গেলে এই যে ডিএল কিন্তু একটা অ্যাম্পিয়ারের বদ্ধপথ ধরে নেওয়া হবে, তার ক্ষুদ্র অংশ ডিএল, অসংখ্য ডিএল মিলে কি হবে, তখন বদ্ধপথটা পেয়ে যাবে অ্যাম্পিয়ারের যে ক্লোজড পথটা। তারপরে ইন্টিগ্রেশনটা করতে হবে, করার পরে ইন্টিগ্রেশন করার পরে বিটাকে বাইরে বার করে নিতে হবে। আমরা বিটাকে বাইরে বার করে নেওয়ার পরে ইন্টিগ্রেশনটা কমপ্লিট করে আমরা বি বার করব। তা একটা তার দেখতে পাচ্ছ, এই তার দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন তারের মনে করো এখান থেকে আর ডিস্টেন্স দূরে পি পয়েন্টে আমরা বি ভেক্টর বার করব। কার সাহায্যে, আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে। তা প্রথম কাজ হচ্ছে যে অ্যাম্পিয়ারের বদ্ধপথটাকে দেখে না, অ্যাম্পিয়ারের বদ্ধপথটা কী। তো এরকম লম্বা তারের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে আরব্যাসার্ধের একটু বৃত্তাকার পথ কল্পনা করে থাকি। একটা আরব্যাসার্ধের বৃত্তাকার পথ কল্পনা করলাম, এটা হচ্ছে অ্যাম্পিয়ার বদ্ধপথ। তা অ্যাম্পিয়ারের বদ্ধপথ হলো এটা। এখন এই পথের উপর কী করলাম, যে কোনো একটা ক্ষুদ্র অংশ, মানে পথটাকে ক্ষুদ্র ক্ষুদ্র করে ভাগ করে ডিএল অংশ করে ভাগ করতে হবে। তাহলে ডিএলের দিক কি, ডিএলের দিকটা হচ্ছে এই বরাবর, স্পর্শক বরাবর, এটা ডিএলের দিক, ডিএল ভেক্টর। তাহলে সূত্র কি হচ্ছে, ক্লোজড ইন্টিগ্রাল বি ভেক্টর ডট ডিএল ভেক্টর ইকুয়াল টু মিউ0 ইন্টু আই, যেহেতু আই কারেন্ট যাচ্ছে, এটাই জানো। এখন তাহলে এই বদ্ধ কী সূত্র, ক্লোজড ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ0 ইন্টু আই। তা দেখো এখানে ওই ম্যাক্সওয়েলের যে কর্ক-স্ক্রু নিয়ম ছিল, কর্ক-স্ক্রু নিয়ম যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে দেখাচ্ছে এই যে পয়েন্টগুলোতে তোমার এই প্রত্যেকটা পয়েন্ট, আমি এখানে পি পয়েন্টে বার করা উচিত ছিল, পি পয়েন্টে হলে সেক্ষেত্রে ডিএল হচ্ছে এখানে এই বরাবর হবে। তুমি যে পয়েন্টেই নাও না কেন, এই যে এই বদ্ধপথের উপর যে কোনো পয়েন্টেই নাও না কেন, সেই পয়েন্টের উপর কিন্তু বি ভেক্টর কিন্তু স্পর্শক বরাবর এইভাবে হবে। বি এর দিকটা এদিকে বাইরের দিকে দেখাচ্ছি, এই যে বি সবসময় হচ্ছে স্পর্শক বরাবর, এই পয়েন্টে পড়তে এই পয়েন্টে স্পর্শক বরাবর। তাহলে ম্যাক্সওয়েল কর্ক-স্ক্রু নিয়ম অনুসারে বি হচ্ছে স্পর্শক বরাবর, ডিএলও স্পর্শক বরাবর, বি আর ডিএল তাহলে কি একই মুখী যদি হয়, মধ্যবর্তী কোণ কত 0 ডিগ্রি, তাহলে এখানে ইন্টিগ্রেশনটা কী লিখবো, ক্লোজড ইন্টিগ্রাল বি ডিএল কস 0 ডিগ্রি, কস 0 ইকুয়াল টু মিউ0 ইন্টু আই, কস 0 মানে 1। আর বি কিন্তু সব জায়গায় সেম হবে, প্রত্যেকটা জায়গায় বি এর মানটা সেম, একই ডিস্টেন্স যেহেতু, তাহলে বি যদি কনস্ট্যান্ট হয় তাহলে বাইরে বেরিয়ে গেল ইন্টিগ্রেশনের বাইরে।
ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই, তাহলে দ্যাট মিন বি। এবার এই যে ইন্টিগ্রেশনটা এটা কী হবে, এটা ডিএল হচ্ছে এর এই যে বৃত্তাকার পথের ক্ষুদ্র অংশ, তাহলে ডিএলগুলোর যোগফল কত হবে, বৃত্তের পরিধি, তার 2πr ইকুয়াল টু মিউ জিরো ইন্টু আই, দ্যাট মিনস বি সমান কী হবে, মিউ জিরো আই বাই 2πr, মিউ জিরো আই বাই 2π। এটাকে একটু এ করলে অনেক বইতে লেখা আছে মিউ জিরো বাই 4π 2i বাই আর। তাহলে এটা কিন্তু বি পাওয়া গেল। দেখো খুব সহজেই কিন্তু আমরা অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র প্রয়োগ করে আমরা বি ভেক্টর আমরা বার করতে পারলাম। এই অ্যাপ্লিকেশানটাই ছিল তোমাদের প্রথমেই, দেখবে যে মিউ জিরো বাই 2i আর হচ্ছে সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 একটা সূত্র ছিল। সেখানে সূত্রটা হচ্ছে আবার বলছি, মিউ জিরো আই বাই 4π আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, বি সমান মিউ জিরো আই বাই 4π আর সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2, সাইন থিটা 1 প্লাস সাইন থিটা 2 যে সূত্রটা ছিল তোমাদের এখানে, এটা বেরিয়েছিল এটা, তা আবার সবার সূত্রের সাহায্যে সেখানে আমরা একটা স্পেশাল কেস, যে থিটা 90 থিটা 1 থিটা 2 90 ডিগ্রি ধরে মানে অসীম দূরে তারের ক্ষেত্রে কিন্তু মিউ জিরো আই বাই 4π 2i বাই আর বেরিয়েছিল, তাই না? তাহলে এটাই কিন্তু মানে সহজ করে আমরা এখানে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে বার করলাম। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে দীর্ঘ ঋজু তারের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বার করলাম। তাহলে এখানে যদি বলা হয় যে বি এর দিকটা কোন দিকে, পি পয়েন্টে, বলতে হবে পি পয়েন্টে বি এর দিক হচ্ছে স্পর্শক বরাবর, কারণ বি এর দিকটা কিন্তু অবশ্যই উল্লেখ করে দিতে দেবে, না হলে কিন্তু হাফ নাম্বার কাটবে। চলো পরবর্তী অ্যাপ্লিকেশানে দেখো, সলিনয়েডের অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র আমরা বার করব। তা সলিনয়েড বলতে আমরা কি বুঝি? সলিনয়েড হচ্ছে যে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তার, অন্তরিত মানে কিন্তু কভার লাগানো আছে, তারের উপরে কভার আছে, কোটেড দেওয়া আছে বা কোনো কিছু আস্তরণ দেওয়া আছে। তাহলে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে কোনো চোঙের গায়ে জড়ানো হবে এমন করে যে যাতে যে প্রতিটি বৃত্তাকার পাখি চোঙের অক্ষের সঙ্গে অবিলম্বে থাকে, তাহলে এই কুণ্ডলীটিকে বলা হয় সলিনয়েড। তাহলে এই ধরো চোঙ, এই চোঙের গায়ে অন্তরিত তার দিতে হবে, অন্তরিত তার কিন্তু জড়াতে হবে। আমি এরকমভাবে দিয়ে দিচ্ছি, এরকমভাবে জড়ানো আছে, পরপর কি রানিং বলে দিচ্ছি, এরকমভাবে এর গায়ে জড়ানো আছে যে প্রত্যেকটা পাখি চোঙের অক্ষের সঙ্গে অবিলম্ব থাকবে, মানে এইভাবে তো ঘুরছে এর উপরে, তার মানে এই চোঙের অক্ষ হচ্ছে এইটা, এই অক্ষের সঙ্গে অবিলম্বে থাকবে, এটা চোঙের অক্ষ। আর এই যে বলছিলাম যে দীর্ঘ অন্তরিত তার, অন্তরিত মানে ইনসুলেটেড কন্ডাক্টিং, ইনসুলেটেড মানে এর গায়ে এক প্রকার কোটেড লাগানো, একটা তারের সঙ্গে আটটা তার সংযোগ হলেও কিন্তু কোনো শর্ট সার্কিট হবে না, এটাই মাথায় রাখবে যে অন্তরিত করা মানে কি, একটা তারের সঙ্গে আটটা তারের, ফ্যানের যে কয়েলগুলো থাকে, ফ্যানের কয়েল দেখবো ওর গায়ে কিন্তু, ফ্যানের কয়েলে গায়ে কিন্তু কোটেড লাগানো থাকে, তাই কোটেড কিন্তু এমনভাবে লাগানো থাকে যে একটার সঙ্গে আরেকটা লাগলে, তার লাগলে কখনোই কিন্তু শর্ট সার্কিট হবে না। তাই এই সলিনয়েডের ক্ষেত্রে আমরা সেই উত্তর মেরু দক্ষিণ মেরু যে পড়েছিলাম, কোন দিকে উত্তর মেরু হয় কোন দিকে দক্ষিণ মেরু হয়, আর এর মধ্যে দিয়ে তারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করালেই কিন্তু কি হবে, একটা চুম্বক তৈরি করবে, চুম্বক তৈরি করবে। তাহলে আর সলিনয়েড একটা দণ্ড চুম্বকের মতো আচরণ করে, এগুলো আমরা ক্লাস 10-এ একটু পড়েছি আমরা। তা আমরা এখন এই সলিনয়েডের ক্ষেত্রে অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করব। তা দেখো, ধরো আমি সলিনয়েডের অক্ষটা ধরছি, এ হচ্ছে সলিনয়েডের একটা অক্ষ ধরলাম, আর তারটা প্যাচালোটা দেখিয়ে দিচ্ছি। ছবিটাকে ঠিক করে আঁকি। এই যে সলিনয়েড, এর মধ্য দিয়ে
আই কারেন্ট এই যে প্রবেশ করছে, আই কারেন্ট যেখান থেকে বেরিয়ে এলো। তা আমরা এই সলিড অক্ষ, এই যে অক্ষ দেওয়া আছে রোটেট লাইন করে, অক্ষের উপর যে কোনো একটা বিন্দুতে আমরা চৌম্বক ক্ষেত্র আমরা বার করব, কার সাহায্যে? অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে। তা দেখো, এটা করতে গেলে প্রথম কাজ হচ্ছে যে একটা বদ্ধপথ ধরতে হবে, অ্যাম্পিয়ারের বদ্ধপথ। তাহলে ধরছি এখানে একটা অক্ষ বরাবর আমি একটা আয়তকার, সলিনয়েডের ক্ষেত্রে আয়তাকার পথকে ধরা হয়। এর নাম হচ্ছে, এই পথটার নাম দিলাম ABCD। ABCD হচ্ছে আয়তকার পথ, এইটা হচ্ছে সলিনয়েডের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধ পথ। তা এই AB সমান ধরছি অক্ষের উপর, AB সমান হচ্ছে এল দৈর্ঘ্য। তা এল, আর ধরা হচ্ছে যে প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা, সলিনয়েডের প্রতি একক দৈর্ঘ্যে পাক সংখ্যা সমান ধরছি আমি N, আর তড়িৎ প্রবাহ মাত্রা তো আই বলেই দিয়েছি। তা দেখো, এই যে বদ্ধপথটা ধরলাম, তো ABCD মানে চারটি বাহু, ABBCCD আর DA। তাহলে আমরা কি করব, সূত্র কি? ক্লোজড ইন্টিগ্রাল B.dl ইকুয়াল টু μ0 ইন্টু আই এন ক্লোজ, আই বলতে এখানে এন আই, এন একটা পাক দিয়ে আই কারেন্ট যায়, তাহলে এন খানা পাক দিয়ে এন আই কারেন্ট যাবে, তাহলে B.dl ইকুয়াল টু μ0 ইন্টু এন আই বললাম। এখন এই যে বাম দিকে ইন্টিগ্রালটাকে আমি ভাঙছি, কীভাবে ভাঙছি? আমি বলছি A টু B B.dl যোগ B টু C B.dl যোগ C টু D B.dl প্লাস D টু A B.dl ইকুয়াল টু μ0 ইন্টু এন আই। তা খেয়াল করো, এই যে ম্যাক্সওয়েল কোয়ার্ক-স্কুনি অনুসারে ডিএল এর দিক এবি বরাবর, ডিএল এর দিক যেদিকে, বি এর দিক তো এই বরাবর, কারেন্টের দিক বরাবর বি এর দিক একই হবে, মানে কারেন্টের দিক বলছি। ম্যাক্সওয়েল কোয়ার্ক-স্কুনি অনুসারে হচ্ছে, কারণ এই তারের মধ্য দিয়ে, এই প্যাচালো তার আছে, এর মধ্যে কারেন্ট আছে, তার বৃত্তাকার পথ যদি হয়, বৃত্তাকার পথ দিয়ে কারেন্ট গেলে তাহলে কি বিয়ের দিকটা হবে এই বরাবর, অক্ষ বরাবর হবে। দেখো ম্যাক্সওয়েল কোয়ার্ক-স্কুনি নিয়ম অ্যাপ্লাই করলে কিন্তু এটাই হচ্ছে। তাহলে বি আর ডিএল এবি বরাবর কিন্তু বি আর ডিএল একই দিকে, কিন্তু বিসি আর এডি বাহুর ক্ষেত্রে বিসি কি হচ্ছে, ডিএল এর দিক এদিকে আর বির দিকে দিকে, তা লম্ব হবে। দেখো খেয়াল করো, এই বরাবর হচ্ছে ডিএল এর দিক, আর এদিক লম্ব দিক বরাবর, সরি এই বরাবর বি এর দিক আর ডিএল এর দিক লম্ব, তার 90 ডিগ্রি কোণ হচ্ছে, এই কোণগুলো 90 ডিগ্রি, এদিকে কোণগুলো 90 ডিগ্রি হচ্ছে। তাহলে কি বিসি আর ডিএ বাহুর জন্য কিন্তু 90 ডিগ্রি কোণ হচ্ছে। আর সিডি বাহু কি অনেক মানে বাইরে অবস্থিত হওয়ার জন্য ওখানে কিন্তু কোনো বি পাওয়া যাচ্ছে না, বিভেদটা থাকবেই না। তাহলে সিডি বাহুর জন্য কিন্তু কোনো বি আমি পাচ্ছি না। তাহলে আলটিমেট কি পাওয়া গেল, যেহেতু বি আর ডিএল এই বিসির জন্য 90 ডিগ্রি, বিডিএল কজ 90, তাহলে কজ 90 হলে কি এটা 0 হয়ে যাবে, এটা 0। সিডি বাহুর জন্য না, আর ডিএ বাহুর জন্য বা এডি বাহুর জন্য ডি টু এটাও 0, আর এটা যেহেতু B0 ওই জন্য এটা কিন্তু এর আলটিমেট তিনটেই সব 0 হয়ে গেল। তাহলে কি থাকলো এখানে, এইটা থাকলো A টু B BDL cos 0 ইকুয়াল টু μ0 ইন্টু এন আই। তার মানে বি তো সব জায়গায় সমান, তাহলে সেই সব বিটাকে বাইরে বার করে দাও। তাহলে ক্লোজড ইন্টিগ্রাল হচ্ছে ডিএল A টু B DL ইকুয়াল টু μ0 এন আই। দ্যাট মিন্স বি ইন্টু ডিএল মানে কত, ডিএল মানে বড় হাতের এল ইকুয়াল টু μ0 এন আই। এখান থেকে পাওয়া যাচ্ছে বি সমান μ0 এন আই বাই বড় হাতের এল। এবার এন বাই এল মানে ছোটো হাতের এন, তাহলে μ0 ছোটো হাতের এন ইন্টু আই, মানে প্রতি একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এন ধরেছিলাম, তাহলে এল দৈর্ঘ্যের পাক সংখ্যা এন, তাহলে একক দৈর্ঘ্যের পাক সংখ্যা এন বাই বড় এল, তার মানে কত ছোটো হাতের এন, তাহলে বি সমান কত পাওয়া গেল μ0 ইন্টু এন আই। এটা কিন্তু সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র বার করতে হবে। এখানে মাথায় রাখতে হবে যে
কোন বাহু তুমি ব্যবহার করছো সেই বাহুগুলো, মানে বদ্ধ পথ তো বদ্ধ 4টি বাহু হচ্ছে এখানে 4টি, তাহলে এই বিসি আর ডিএ বাহুর জন্য কি 90 করে কোণ, যেহেতু ওই জন্য 0 হয়ে গেল, আর এটা কি বি সমান 0 যেহেতু ওই জন্য এটা 0 হয়ে গেল, থাকলো কিন্তু এইটা শুধুমাত্র। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সলিনয়েডের ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র কী করে বার করতে হয়। টরয়েড বলতে আমরা কি বুঝি, এটা হচ্ছে একটি দীর্ঘ অন্তরিত পরিবাহী তারকে যদি একটি বৃত্তাকার অক্ষ বিশিষ্ট, বৃত্তাকার আছে, এর গায়ে হচ্ছে এরকম জড়াতে হবে তারটাকে, জড়ালে এমন হবে যে তারের প্রত্যেকটা পাখি এই যে বৃত্তাকার অক্ষের সঙ্গে অবিলম্বে থাকবে, তখন আমরা তাকে বলবো যে টরয়েড, ওই কুণ্ডলীর নাম হচ্ছে টরয়েড। তার যদি সলিনয়েড ছিল, লম্বা ছিল এরকম, এর গায়ে তার জড়ানো হচ্ছে, এটাকে যদি বাঁকিয়ে যদি সোজা মানে গোল করে দেওয়া হয়, তাহলে তখন আমরা তাকে বলবো কি, আমরা তাকে টরয়েড বলতে পারবো। টরয়েডকে বলা হয় প্রান্তহীন সলিনয়েড বলতে পারো। তা সেই টরয়েডের ক্ষেত্রে আমরা টরয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করব। তা মনে করো একটা টরয়েড যার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে পরিধি কত 2πr, আর যদি মনে করো এনখানা পাক আছে, তাহলে কি লিখবি, একক দৈর্ঘ্যের পাক সংখ্যা সমান এন সমান কত হবে, বড় হাতের n/2πr, এটা লিখতে পারবো। ছোট হাতের n = n, বড় হাতের n/2πr। তা এই যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে আমরা এই যে কোনো অক্ষের উপর, এইটা এর অক্ষ, এই যে মিডিলে যে ডটেড লাইনটা আছে, অক্ষের উপর কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বার করব, তাহলে ডিএল হচ্ছে এই বরাবর হবে, আর কোয়ার্টিস্কো নিয়ম অনুসারে বির দিকও এই বরাবর হবে। তাহলে সূত্র কি, সূত্র বসালে হবে ক্লোজড ইন্টিগ্রাল B.dl = μ0 * ni, এনখানা পাক আছে, আর বি আর ডিএল একই দিকে বলে কি BDL cos 0 লিখতে পারবো, এটা BDL cos 0 = μ0 ni, a.b = ab cos θ। বি আর ডিএল এর মধ্যে কোণ কত, 0 বলে, এই জন্য বি সব জায়গায় সমান বলে বি বাইরে বার করে দাও, তাহলে ক্লোজড ইন্টিগ্রাল ডিএল = μ0 ni। এখান থেকে কি পাচ্ছি, বি, এই ডিএলটা কত হবে, ডিএল এর 2πr পরিধি μ0 ni, তাহলে বি সমান কত পাওয়া যাচ্ছে, μ0 * n/2πr * i, এটাকে লেখা হয় μ0 এটা ছোট হাতের n ছিল, তাহলে বি সমান μ0 ছোট হাতের n * i। এটা কিন্তু টরয়েডের ক্ষেত্রে, টরয়েডের অক্ষস্থিত কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের হচ্ছে রাশিমালা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, সহজ, খুবই সহজ। তা আমরা এই যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র পড়ছি, দেখো এই আমরা স্থির তড়িৎ, তোমরা নিশ্চয়ই পড়েছো বাড়িতে, স্থির তড়িতের ক্ষেত্রে কি হয়, কুলম্ব সূত্রের সাহায্যে আমরা ই ভেক্টর বার করছিলাম, আর গাউস সূত্রের সাহায্যে ই ভেক্টর বার করছিলাম। কোনটা সহজ হয়, নিশ্চয়ই গাউস সূত্রের সাহায্যে ই ভেক্টর বার করাটা খুব সোজা হয়। তেমনি খেয়াল করো, আমরা বায়সাভার্ট সূত্রের সাহায্যে বি ভেক্টর বার করেছি, আর অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সাহায্যে বি ভেক্টর বার করেছি। তাহলে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রটা হচ্ছে সহজে হচ্ছে বি ভেক্টর বার করতে। তা ওই জন্য আমরা বলি যে স্থির তড়িতে গাউস সূত্র যে ভূমিকা পালন করে চৌম্বক ক্ষেত্রে, মানে তড়িৎ চুম্বকত্বের ক্ষেত্রে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র সেই একই ভূমিকা পালন করে। তাহলে গাউস থিওরেম ইজ ইকুইভ্যালেন্ট টু কি বললো, অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র, অ্যাম্পিয়ার সার্কিউটাল ল ইকুইভ্যালেন্ট, মানে স্থির তড়িতে গাউস সূত্রের যে ভূমিকা, গাউস উপপাদ্যের যে ভূমিকা, আর হচ্ছে তড়িৎ চুম্বকত্বে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের সেই একই ভূমিকা। এখন অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্রের যে সীমাবদ্ধতা বা কি ভুল ছিল সেইগুলো একটু নিয়ে আমরা আলোচনা করব। আমরা যে অ্যাম্পিয়ারের বদ্ধপথ সূত্র পেলাম, ক্লোজড ইন্টিগ্রাল B.dl = μ0 * i, এই আই কিন্তু এই আই তড়িৎ প্রবাহ মাত্রা
এটা কিন্তু স্থির তড়িৎ প্রবাহ বা ডিসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য। যদি আয়ের মান চেঞ্জ হয়, দ্যাট মিনস এসি কারেন্টের ক্ষেত্রে কিন্তু কখনোই কিন্তু এই সূত্র খাটবে না। মানে আই যদি অনবরত চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু খাটবে। এটা কিন্তু একটা অ্যাম্পিয়ার সূত্রের একটা মানে ভুল না বলেও অসম্পূর্ণ বলতে পারো, কারণ এটা বিজ্ঞানী ম্যাক্সওয়েল প্রমাণ করেছিলেন যে অ্যাম্পিয়ারের সূত্রটি শুধুমাত্র স্থির তড়িৎ প্রবাহের ক্ষেত্রেই একমাত্র প্রযোজ্য। যদি আই চেঞ্জ হয় তাহলে আমরা সেইভাবে কীভাবে লিখি, সেটাকে আরও একটু বাড়ানো হয়েছিল, কি সেটা একটু দেখে নাও, এটা তোমাদের বইতে আপাতত এখন নেই। পোস্ট ইন্টিগ্রাল বি ডট ডিএল ইকুয়াল টু মিউ জিরো ইন্টু এই আইটা চেঞ্জ হচ্ছে, তাহলে এটাকে তখন লেখা হয় আইয়ের জায়গায় লেখা হয় আই প্লাস আইডি, তাহলে মিউ জিরো ইন্টু আই থাকলো, আইডি সমান লেখা হয় এপসাইলন জিরো ডি ফাই ই বাই ডিটি। ফাই হচ্ছে তড়িৎ ফ্লাক্স, ডি ফাই ই ইলেকট্রিকের জন্য ওই ডি ফাই ই বাই ডিটি, তাহলে লেখা হবে মিউ জিরো ইন্টু আই যোগ মিউ জিরো এপসাইলন জিরো ডি ফাই ই বাই ডিটি। এই আইডির নাম হচ্ছে সরণ প্রবাহ মাত্রা বা ডিসপ্লেসমেন্ট কারেন্ট। আইডি সমান সরণ প্রবাহ মাত্রা। মানে বইতে অনেক জায়গায় কোশ্চেন আছে যে সরণ প্রবাহ মাত্রা বলতে কী বোঝো, তাহলে এটা কিন্তু এটা কিন্তু অ্যাম্পিয়ারের বদ্ধবাদ সূত্রর যে ভুল ছিল বা অসম্পূর্ণ ছিল, সেই অসম্পূর্ণ পার্টটা, এক্সট্রা যে পার্টটা যোগ করতে হচ্ছে, অংশ, এই যে এপসাইলন জিরো ডি ফাই বাই ডিটি, সে সেটাই কিন্তু আইডির পরিচয় হচ্ছে সরণ প্রবাহ মাত্রা। ওই জন্য তা আমরা কি অ্যাম্পিয়ারের সূত্রটিকে ভুল না বলে একটু অসম্পূর্ণ বলে থাকি। তাহলে মনে রাখতে হবে যে তড়িৎ প্রবাহ সময়ের সাপেক্ষে যদি স্থির হয় তাহলে কিন্তু অ্যাম্পিয়ারের সূত্রটা কিন্তু সম্পূর্ণভাবে সঠিক আমরা বলবো। ওই সরণ প্রবাহ মাত্রা তোমরা ঠিক করে তোমরা একটু পড়বে। এখন চৌম্বক ক্ষেত্রে কোনো গতিশীল কণার উপর ক্রিয়াশীল বল কত হবে সেটা একটু আমরা বার করব। দেখো, যদি কিউ চার্জযুক্ত কণা ভি বেগে বি ভেক্টর চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয়, তাহলে আমরা ওর উপর ক্রিয়াশীল বল কি লিখবো, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর অ্যান্ড ক্রস প্রোডাক্ট। তোমরা জানো এ ক্রস বি সমান আমরা কী লিখি, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, এ বি সাইন থিটা ইন্টু এন ক্যাপ, মানে এন ক্যাপ হচ্ছে এ আর বি যে তলে থাকবে তার সঙ্গে লম্বভাবে অবস্থিত একক ভেক্টর। তাহলে এই এফ এর দিক কোন দিক হবে, ভি আর বির সঙ্গে লম্বভাবে অবস্থিত, ভি আর বি এর উপর লম্বভাবে হবে এফ এর দিক। তা এটাকে একটু আমরা যদি এরকমভাবে লিখি, এফ ভেক্টর তার মডুলাস ইকুয়াল টু কিউ ভি বি সাইন থিটা এভাবে লেখা যেতে পারে। তা যদি ভি যদি 0 হয় তাহলে এফ কত হবে, এফ 0 হয়ে যাবে। মানে কণার যদি গতিবেগ না থাকে তাহলে কোনো বল কাজ করবে না, চৌম্বক বল কাজই করবে না। আবার থিটা যদি 0 ডিগ্রি আর 180 ডিগ্রি হয় তাহলে কি সাইন 0 বা সাইন 180 সমান 0, সেক্ষেত্রেও কিন্তু কী হবে, এফ ভেক্টর হচ্ছে কিন্তু 0 হবে, যেহেতু সাইন 0 0 সাইন 180 সমান 0, সেই জন্য সেক্ষেত্রে কোনো বল কাজ করবে না। তা যদি বি এফ এর মানটা সর্বাধিক কখন হবে, থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে আমরা এফ সমান লিখতে পারবো কিউ ভি বি সাইন 90, দ্যাট মিনস 1, কিউ এফ সমান হচ্ছে কিউ ভি বি। এটাই কিন্তু এফ এর সর্বাধিক মান বা এফ ম্যাক্সিমাম লেখা, এফ ম্যাক্সিমাম মান হচ্ছে কিউ ভি বি। এখান থেকে আমরা হচ্ছে এই কি বলি, আমরা হচ্ছে এখান থেকে মানে বি এর যে সর্বোচ্চ মানটা বললাম, একক ধনাত্মক আধানযুক্ত একটি আহিত কণা একক গতিবেগে কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল হলে একটা বিশেষ দিকের জন্য কণাটি চৌম্বক বল সর্বোচ্চ হবে। সেই চৌম্বক বলের মানটাকে বলা হয় বি এর মান, মানে বি এর সংজ্ঞাটা কিন্তু আমরা দিতে পারি। তাহলে বি সমান কী লিখবো, এফ এম বাই কিউ ভি, তার মানে কিউ সমান 1 করে দাও, ভি সমান 1 করে দাও,
সেক্ষেত্রে বি সমান কী পাওয়া যায়, এফ এম। মানে একক ধনাত্মক আধানযুক্ত কোনো আহিত কোনো কণা একক গতিবেগে কোনো চৌম্বক ক্ষেত্রের একটা বিশেষ দিকের সঙ্গে গতিশীল হলে যে সর্বাধিক চৌম্বক বল অনুভব করে সেটাই কিন্তু সেই চৌম্বক বলটির মান কিন্তু বি এর মান। আর আমরা এখান থেকে বি এর একক, তোমরা বি এর একক পড়েছিলে টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার, সেটাও কিন্তু আমরা বার করতে পারি। তা টেসলা বা ওয়েবার পার মিটার স্কোয়ার সেক্ষেত্রে কী হবে, 1 কুলম্ব আধানযুক্ত কোনো ধনাত্মক আধানযুক্ত কোনো কণা, কোনো আহিত কণা চৌম্বক ক্ষেত্রের 1 মিটার পার সেকেন্ড বেগে যদি সেকেন্ড বেগে গতিশীল থেকে যদি সর্বোচ্চ 1 নিউটন বল অনুভব করে, তাহলে ওই যে চৌম্বক ক্ষেত্রের মানটাকে বলা হবে 1 টেসলা। তাহলে 1 কুলম্ব আধানযুক্ত ধনাত্মক আধানযুক্ত কোনো আহিত কণা 1 মিটার পার সেকেন্ড বেগে কোনো চৌম্বক ক্ষেত্রের সঙ্গে চৌম্বক ক্ষেত্রে গতিশীল থেকে যদি সর্বোচ্চ 1 নিউটন বল অনুভব করে, চৌম্বক বল অনুভব করে, তাহলে আমরা ওই চৌম্বক ক্ষেত্রটির মানকে বলবো 1 টেসলা বা 1 ওয়েবার পার মিটার স্কোয়ার। আমরা এখন পড়ব চৌম্বক বল দ্বারা কৃতকার্য কত। চৌম্বক বল দ্বারা কৃতকার্য কত আমরা কি পেয়েছি, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। এফ এর ডাইরেকশন কোন দিক হবে, ভি আর বির সঙ্গে লম্ব হবে, প্রথমে আমি বলেছি। তা ধরো ওই চৌম্বক বলের জন্য কণার সরণ হচ্ছে ডিএস ভেক্টর, তাহলে কৃতকার্য ডিডব্লিউ কত হবে, ডিডব্লিউ করে লেখা যাবে এফ ভেক্টর ডট ডিএস ভেক্টর। দেখো এফ এর দিক হলো ভি আর বি এর লম্ব দিক, আবার ডিএস এর দিক কী হবে, ভি এর দিক বরাবর। তাহলে কি বললাম, এফ এর দিক ভি আর বি এর লম্ব দিক, আর ডিএস এর দিক হচ্ছে ভি এর দিক। তাহলে বলতে পারি এফ আর ডিএস স্পর্শ লম্ব অবস্থান করে, তাহলে দেখুন কী লিখব, এফ ডিএস কস 90 সমান কত, 0। তাহলে চৌম্বক বল দ্বারা কৃতকার্য কত হবে, 0। এখানে বল আর সরণ স্পর্শ লম্ব অবস্থান করছে, তাহলে এই বলটার নাম হচ্ছে কি কার্যহীন বল। তাহলে চৌম্বক বল কিন্তু কার্যহীন বল প্রমাণ করতে দেয়, দেখাও যে চৌম্বক বল সমান কার্যহীন বল। আর আমরা কি জানি, বল কর্তৃক কৃতকার্য সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন। তা বস্তুর গতিশক্তির পরিবর্তন বল, তাহলে কি আর লিখে দিচ্ছি, বল কর্তৃক কৃতকার্য সমান বস্তুর গতিশক্তির পরিবর্তন। তাহলে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার লিখি, তাহলে যেহেতু চৌম্বক এটাকে আমরা লিখছি ডিডিটি অফ, যদি এরকমভাবে লিখি ডিডিটি অফ গতিশক্তি ই হয় ডিই ধরো ইকুয়াল টু বল কর্তৃক কৃতকার্য 0, তাহলে কি ডিটি ই সমান এভাবে লেখা যায় ডিডিটি অফ ই মানে কি ই কে হাফ এম ভি স্কোয়ার ইকুয়াল টু 0, মানে গতিশক্তির কোনো হাফ এম ভি স্কোয়ার সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক লিখতে পারি। তাহলে যেহেতু এম ধ্রুবক হাফ ধ্রুবক, তাহলে ভি স্কোয়ার সমান ধ্রুবক, তাহলে ভি সমান কত হবে, ভি সমানও ধ্রুবক হবে। তাহলে কি কোনো আহিত কণার উপর কোনো চৌম্বক বল ক্রিয়াশীল থাকলেও কণাটির বেগের মানের বা গতিশক্তির কোনো পরিবর্তন ঘটে না, এটাও প্রমাণ করতে দিতে পারে। তাহলে যেহেতু চৌম্বক বলের দ্বারা কোনো কৃতকার্য হয় না, এই জন্য কি হয়, কণাটির বেগের মানের বা গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। এর উপরে বেস করে আমরা এই যে চৌম্বক বল পড়ছি, এই সংক্রান্ত আমরা আগেই পড়েছিলাম ক্লাস 10-এ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংয়ের বাম হস্ত নিয়ম। তোমরা নিশ্চয়ই জানো যে বাম হাতের তর্জনী মধ্যমা বৃদ্ধাঙ্গুষ্ঠ সমকোণে রাখতে হবে। তর্জনী যদি চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করে, মধ্যমা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুষ্ঠ পরিবাহীর উপর ক্রিয়াশীল বলের চৌম্বক বলের অভিমুখকে নির্দেশ করবে। এটা খুবই সহজ ব্যাপার, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। নেক্সট আমরা পড়ব সুষম চৌম্বক ক্ষেত্রে গতিশীল আহিত কণার গতিপথ।
তা সুষম চৌম্বক ক্ষেত্র বলতে আমরা কি বুঝি? সুষম চৌম্বক ক্ষেত্র বলতে তার আগে বলি, চৌম্বক ক্ষেত্র হচ্ছে যে অঞ্চল জুড়ে চৌম্বক ক্ষেত্র কাজ করবে, এটা হচ্ছে চৌম্বক ক্ষেত্র। আর ওই ক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক যদি একই থাকে, মানে মান, চৌম্বক ক্ষেত্রের মান এবং দিক অপরিবর্তিত থাকলে, তাহলে আমরা ওই ক্ষেত্রটিকে বলবো সুষম চৌম্বক ক্ষেত্র। তা এই সুষম চৌম্বক ক্ষেত্রে কি বললাম, যে চৌম্বক ক্ষেত্রের মান ও দিক একই হবে। আমরা ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্রকে এই চিহ্ন দ্বারা নির্দেশ করি, প্রথম দিন ক্লাসে বলেছি। আর নিম্নমুখীগুলোকে এইভাবে নির্দেশ করি, চিহ্ন দিয়ে নির্দেশ করি। তা এই চৌম্বক ক্ষেত্রে, সুষম চৌম্বক ক্ষেত্রে কোনো আহিত কণার গতিপথ কেমন হবে দেখে না, কতগুলো কেস বা বিষয় আছে সেগুলো দেখব। প্রথম হচ্ছে আহিত কণাটি হচ্ছে স্থির। কণা যদি স্থির থাকে, তার আগে বলে রাখি এফ সমান কী ছিল, এফ ভেক্টর ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, বা এফ সমান লিখি কিউ ভি বি সাইন থিটা। তা কিউ ভি বি সাইন থিটা যদি হয়, তা এই যে যদি ভি যদি শূন্য হয়, কণা যদি স্থির, ভি যদি শূন্য হয়, তাহলে কত হবে, এফ সমান শূন্য, মানে কোনো চৌম্বক বল কাজ করবে না। দেখো এখানে ভি শূন্য বসিয়ে দাও, এফ সমান কিন্তু শূন্য পাওয়া যাচ্ছে। তাহলে কণা স্থির থাকলে কোনো অবস্থাতেই কণার মধ্যে কোনো কণায় কোনো বল কাজ করবে না। আর 2 নম্বর হচ্ছে আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে সমান্তরালে গতিশীল। সমান্তরাল মানে থিটা কত, থিটা সমান হচ্ছে 0 ডিগ্রি বা 180 হতে পারে। সেক্ষেত্রেও কিন্তু এফ সমান কত হবে, সাইন 0 সমান 0, তাহলে এফ সমান 0। তাহলে কি, চৌম্বক ক্ষেত্রে সমান্তরালে গতিশীল হলে কণাটি কোনো চৌম্বক বল কাজ করবে না, তার মানে কণার কোনো ত্বরণ থাকে না। কণা ত্বরণ থাকে না, তার মানে কণা সমবেগে সরলরেখায় চলবে। বল না কাজ করলে সমবেগে সরলরেখায় চলবে। নেক্সট সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে 3 নম্বর যেটা রয়েছে, যে আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল। আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল, খুব ইম্পর্টেন্ট। এটা কি বলছে, ধরো চৌম্বক ক্ষেত্রটা ঊর্ধ্বমুখী এরকমভাবে আছে, ঊর্ধ্বমুখী এরকম চৌম্বক ক্ষেত্র আছে। তা কোনো একটা কণা এই ঊর্ধ্বমুখী চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে ভি বেগে প্রবেশ করলো। তাহলে দেখো উপর দিক বরাবর কিন্তু চৌম্বক ক্ষেত্র, আর ভি এইদিকে। তাহলে উপর দিক যে চৌম্বক, তাহলে কি হচ্ছে, এই দিকে যদি উপর দিক বরাবর যদি এই যে উপর দিক বরাবর তোমার যে বি ভেক্টর, এদিকে ভি ভেক্টর, তাহলে ভি ক্রস বি, মানে বি থেকে বি ডান পাকে স্ক্রু কল্পনা করো। এটা কি হচ্ছে, এটা হবে তোমার হচ্ছে ক্লকওয়াইজ হলে হচ্ছে স্ক্রু টাইট হয়, মানে কি এফের দিকটা হবে এই দিক বরাবর। আবার যদি এই পয়েন্টে নাও ভিটা, যদি সেও কিন্তু এই দিক বরাবর হচ্ছে। আবার যদি এই পয়েন্টে নাও ভিটা, সেও কিন্তু এই দিক বরাবর একটা কাজ করছে। আবার যদি এই পয়েন্টে নাও কি হচ্ছে, সেও কিন্তু এই বরাবর ভি যদি হয়, সেও কিন্তু হচ্ছে এই দিক বরাবর। তাহলে কি, কণার বেগের দিক, কণার হচ্ছে উপর ক্রিয়াশীল বলের দিকটা দেখো একটা নির্দিষ্ট বিন্দুমুখী। এখান থেকে আমরা কি বলতে পারি, নির্দিষ্ট বিন্দুমুখী মানে কণার গতিপথ হবে সমবৃত্তীয় গতি। তাহলে আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হলে কণার গতিপথ হবে সমবৃত্তীয় গতি। তাহলে সমবৃত্তীয় গতি যদি হয়, এই বৃত্তাকার পথে ব্যাসার্ধ মনে করো আর ভি বেগে কণাটা ঘুরছে, তাহলে এফ সমান কী ছিল, এফ সমান কিউ ভিভি সাইন 90, মানে কিউ ভিভি সাইন 90, দ্যাট মিনস এফ সমান কিউ ভি ইন্টু বি। আর এই কণা ঘোরার জন্য কি বল কাজ করছে, অভিকেন্দ্র বল কাজ করছে, এফ ইকুয়াল টু এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল টু কিউ ভিবি। এখান থেকে পাওয়া যাচ্ছে আর ইকুয়াল টু
এম ভি থেকে ভিটা এই হবে এম ভি বাই কিউ বি। এটা কিন্তু বৃত্তাকার পথ, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর ইকুয়াল টু এম ভি বাই কিউ বি। এখান থেকে লেখা হতে পারে যে আর প্রপোর্শনাল টু এম ভি, আর প্রপোর্শনাল টু 1 বাই কিউ, আর প্রপোর্শনাল টু 1 বাই বি, এইগুলো লেখা যেতে পারে। তা এই যে কণা যখন এই বৃত্তাকার পথে যখন ঘুরবে, ঘোরার জন্য কণার একটা ঘোরার জন্য কম্পাঙ্ক পাওয়া যাবে, সেই কম্পাঙ্ককে বলে আমরা সাইক্লোট্রন কম্পাঙ্ক। তা পর্যায়কাল যদি টি হয়, টি সমান লিখতে পারে টি সমান 2 পাই আর বাই ভি। 2 পাই আর এর মানটা এখানে বসিয়ে দাও, 2 পাই বাই আর মানে কত এম ভি বাই কিউ বি এখান থেকে ভি আর বি কেটে 2 পাই ইন্টু কি পাওয়া যাচ্ছে এম বাই কিউ বি, টি এর মানটি এম বাই কিউ বি। তাহলে এন সমান কত কম্পাঙ্ক 1 বাই টি, উল্টে দিলে কত হবে কিউ বি বাই 2 পাই এম। এই যে কিউ বি বাই 2 পাই এম, এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের নাম হচ্ছে সাইক্লোট্রন কম্পাঙ্ক। এই রাশিমালা বার করতে পারে, সাইক্লোট্রন কম্পাঙ্ক রাশিমালাটি নির্ণয় করো। তাহলে এন ইকুয়াল টু কত হবে কিউ বি বাই 2 পাই এম। তাহলে এই সাইক্লোট্রন কম্পাঙ্কের যে সংজ্ঞা পড়ে, তোমরা কী বলবে, যদি আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে লম্বভাবে গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে কণার গতিপথ হয় বৃত্তাকার পথ। সেই বৃত্তাকার পথে ঘোরার জন্য কণার যে কম্পাঙ্ক, সেই কম্পাঙ্ককে বলা হয় সাইক্লোট্রন কম্পাঙ্ক। এই রাশিমালা এন ইকুয়াল টু 1 বাই টি ইকুয়াল টু কিউ বি বাই 2 পাই এম, এটা বলতে হবে। এই সাইক্লোট্রন কম্পাঙ্ক কিন্তু কণিকা ত্বরক যন্ত্র বা পার্টিকেল অ্যাক্সিলারেটরের কাজে লাগানো হয়, এর ব্যবহারটা একটু পড়বে। আর এরা কিন্তু আহিত কণার ক্ষেত্রে প্রযোজ্য, নিউটন কিন্তু আহিত কণা নয়, সুতরাং নিউটনের ক্ষেত্রে কিন্তু এই সাইক্লোট্রন কম্পাঙ্ক তুমি মানে মানে বার করতে পারবে না, সাইক্লোট্রন কম্পাঙ্ক নেই, একমাত্র চার্জ পার্টিকেলের ক্ষেত্রেই কিন্তু এইগুলো খাটবে। আহিত কণাটি চৌম্বক ক্ষেত্রের সাপেক্ষে যে কোনো কোণে গতিশীল। এখন যে আগে ছিল 90 ডিগ্রি কোণে, এবার হচ্ছে যে কোনো কোণে গতিশীল। তা মনে করো আমি এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ টানছি, এই হচ্ছে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তা বি ভেক্টর হচ্ছে জেড অক্ষ বরাবর। আর আহিত কণাটি জেড অক্ষের সাপেক্ষে থিটা কোণে, এই যে জেড অক্ষের সাপেক্ষে থিটা কোণে যান, এটা জেড অক্ষ কোণে প্যারালাল রাখলাম, এর সঙ্গে থিটা কোণ করে ভি বেগে, থিটা কোণ করে ভি বেগে এখান, এই থিটা কোণ করে ভি বেগে এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে প্রবেশ করলো। তাহলে দেখো আমি উপাংশ, এই বরাবর উপাংশ কত হবে ভি কস থিটা, এই বরাবর হবে ভি সাইন থিটা। তাহলে উপাংশ নিলে ভি কস থিটা, ভি সাইন থিটা। তা এই কণা যখন যে কোনো কোণে মানে থিটা কোণ করে যখন গতিশীল হবে, তখন এই যে ভি কস থিটার উপাংশটা কী হচ্ছে বির সঙ্গে কি সমান্তরাল। এই যে ভি কস থিটার বি পরস্পর সমান্তরাল, সমান্তরাল মানে কি মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, সেক্ষেত্রে কী লিখতে পারি, এর জন্য কণাটা কিন্তু কণাটার উপরে কোনো বল কাজ করবে না, মানে কণার বল না কাজ করলে সমবেগে সরলরেখায় চলবে, তাই সমবেগে সরলরেখা চলবে। আর ভি সাইন থিটা এটা কি বির সঙ্গে লম্ব হবে, বির সঙ্গে লম্ব হয়ে হলো কী হবে, তাহলে কি এটা হচ্ছে সমবৃত্ত গতি হবে, একটু আগে আমরা পড়লাম। তাহলে সমবৃত্ত গতির ক্ষেত্রে বৃত্তাকার ব্যাসার্ধ আর ড্যাশ সমান কত হবে এম ভি, আগে ছিল এম ভি বাই কিউ বি, এখানে হবে এম ভি সাইন থিটা, এম ভি সাইন থিটা বাই কিউ বি। আগে এম ভি ছিল, ভির জায়গা হবে ভি সাইন থিটা, আর ড্যাশ ইকুয়াল টু এম ভি বাই সাইন থিটা বাই কিউ বি। সেক্ষেত্রেও কণার হচ্ছে ক্ষেত্রে সাইক্লোট্রন কম্পাঙ্ক কত হবে টি সমান 2 পাই এম বাই কিউ বি, এন ইকুয়াল টু হবে 1 বাই টি, দ্যাট মিনস কিউ বি বাই 2 পাই এম, এগুলো হবে। কণার গতিপথটা কী হবে, এই যে ভি কস্টার জন্য সমবেগে উপর দিকে উঠবে, আর ভি সাইন থিটা লম্ব মানে কি বৃত্তাকার গতি হবে, তার মানে কি গতিপথটা হবে যে দেখো ঘুরতে ঘুরতে উপর দিকে উঠবে, ঘুরতে ঘুরতে, এই যে পথটা, এই পথটাকে বলা হয় হচ্ছে কুণ্ডলিত বা সংকিল গতিপথ।
কুণ্ডলিত বা সংকিল বা ইংরাজিতে বলা হয় স্পাইরাল, স্পাইরাল বা হেলিক্যাল। হেলিক্যাল, এই হেলিক্যাল নামটা এসছে যেমন হেলে সাপ যেমন এরকমভাবে এরকম করে করে যায়, তো হেলে সাপ দেখো, হেলে সাপ সেই যে সাপ, তোমার দেখেছো নিশ্চয়ই, সেই হেলে সাপের গতিপথের সঙ্গে কল্পনা করে এটা হেলিক্যাল বলা হয় অনেকটা, মানে ঘুরতে ঘুরতে উপরে ওঠা, সমবৃত্তাকার গতি করতে করতে উপরে ওঠা। তাই এই যে বৃত্তাকার পথের জন্য একটা পিস পাওয়া যায়, সেই পিস তোমরা স্ক্রু পিস যেমন পড়েছিলে, সেই পিস হচ্ছে আবর্তনকাল ইন্টু রৈখিক বেগ। আবর্তনকাল হচ্ছে 2πm/qb, আর রৈখিক বেগ কত, v cos θ। এটা ক্যালকুলেশন করা যায়, করে একটা কিছু বার করা যাবে। তা এই যে চৌম্বক ক্ষেত্রে আহিত করার কুণ্ডলিত গতিপথের ধর্মটিকে আমরা কি করি, বিভিন্ন যন্ত্রে চৌম্বক ফোকাসিংয়ের কাজে লাগে, এটা চৌম্বক ফোকাসিং। তাহলে তোমরা বিভিন্ন কেসগুলো বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন আমরা এই যে এফ ম্যাগনেটিক যে ফোর্সটা পেলাম, এফ ভেক্টর সমান কি পেলাম, কিউ ইন্টু ভি ভেক্টর ক্রস বি ভেক্টর। তেমনি ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে কি পেয়েছিলাম, এফ ইকুয়াল টু কিউ ইন্টু ই ভেক্টর। তা এই যে এটা হচ্ছে এফ ম্যাগনেটিককে এম দ্বারা নির্দেশ করছি আর ইলেকট্রিক ই দ্বারা নির্দেশ করছি, দুটো ফোর্স যদি একত্র থাকলে কি লিখবো, এফ সমান ভেক্টর ইকুয়াল টু লিখবো এফ এম প্লাস এফ ই ভেক্টর। কিউ কমন নিলে কি পাওয়া যাবে, কিউ ইন্টু ভি ক্রস বি যোগ ই ভেক্টর। এই যে দুটো ফোর্সকে একত্রে আমরা বলি লরেন্স ফোর্স বা লরেন্স বল বলি। তাহলে একটা লরেন্স তড়িৎ বল, একটা লরেন্স হচ্ছে চৌম্বক বল। যদি কণা যদি ঋণাত্মক আধান হয় তাহলে কিন্তু আমরা কিউ এর জায়গা বসাবো মাইনাস কিউ, সাধারণত এটা খুব একটা কাজে লাগে না। তাহলে এই যে লরেন্স বলের রাশিমালা হচ্ছে এফ ইকুয়াল টু এফ এম প্লাস এফ ই সমান কিউ ইন্টু ভি ক্রস বি যোগ ই ভেক্টর। তাহলে আজকের ক্লাস নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আজ তাহলে এই পর্যন্তই থাক।